প্রথমেই কতগুলো কাঁচা আমকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া কাঁচা আমগুলোকে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে এই আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আধা কাঁচাভাবে সিদ্ধ হলে কিন্তু হবে না। ভালোভাবে আমগুলোকে সিদ্ধ করার পরে একটি পাত্রে আমগুলোকে নিয়ে নিতে হবে এবং আমগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমগুলো যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর এই আমগুলোকে একটি চালনিতে ছেঁকে নিতে হবে। চালনিতে ছেঁকে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে এর ভিতর থেকে কোনো প্রকারের আঁশ কিংবা দানা দানা না থাকে। যদি এর ভিতরে কোনো প্রকারের আঁশ থেকে থাকে তাহলে শরবত বানানোর সময় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আপনারা খুব সাবধানে এর ভিতর থেকে আঁশ আঁশ ছাড়া কাঠ বের করে নেবেন। যখন এর ভিতর থেকে এই কাঠগুলো বের করে নেওয়া হবে তখন এই কাঠগুলোকে একটি পাত্রে সংরক্ষণ করতে হবে। আর যদি পাত্রটি এয়ারটাইট কোনো বক্স হয় তাহলে বেশি ভালো হবে। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। যদি নরমাল ফ্রিজে হয় সেটা ৩ থেকে ৪ দিন। আর যদি ডিপ ফ্রিজে হয় তাহলে অবশ্যই ১ থেকে ২ মাস আপনি সংরক্ষণ করতে পারবেন। এরপর যখন কাকফাটা রোদে, গ্রীষ্মের তপ্ত রোদে আপনি যখন ক্লান্ত হয়ে বাসায় আসবেন, তখন এর থেকে ২-৩ চামচ কাঠ নিয়ে চিনি এবং লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে খেয়ে নিবেন। দেখবেন আপনার শরীর, মন, প্রাণ সবই জুড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাসায় এই শরবত বানিয়ে খেয়েছেন কিনা তাও জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।